সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর আজকে অনেক দিন পরে আমি ব্লগটা করছি। আর তোমরা ভিডিওটা শুরুর প্রথমেই তোমরা দেখে নিলে যে আজকে লোকনাথ বাবার হচ্ছে মৃত্যুদিন। তো মা সেখানে সেটারই প্রিপারেশন নিচ্ছিল, একটু ঠাকুরকে কিছু ফল মিষ্টি আর একটু ভোগ দেওয়ার জন্য। তো যাই হোক, সেখানে একটু টুকটাক হেল্প করে স্নান করে নিয়েছি। এবার একটুখানি রেডি হব, দিয়ে চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদেরকে শেয়ার করবো। বাড়ি থেকে এই যে বক্স ক্যারি করেছি, এর মধ্যে শুধু কৌটো সমস্ত কিছুই রয়েছে। আর এই জিনিসটা আমি সব জায়গাতে নিয়ে যাই, কারণ এর মধ্যে আমার বেসিক ডেলি ইউজে বেসিক কিছু জিনিস এর মধ্যে অলরেডি রয়েছে। তো খুব ইজি হয়, কারণ সবসময় সব জায়গায় কি তুমি তোমার নিজের পছন্দের কিছু পাবে না। তো এই যাও শুধু কৌটো আর যাও। না জানি, অ্যাকচুয়ালি আমি আমার এখন বাবার বাড়িতে রয়েছি, আর এখানে থেকেই ব্লগটা হচ্ছে। জামাই ষষ্ঠীতে এসেছিলাম, আজকে দিনটা থাকবো। সম্ভবত আজকে হয়তো ইভিনিংয়ের দিকে বা কালকে সকালবেলা থেকে ব্যাক করে যাবো, বিকজ এই কদিনে আমার প্রচুর অর্ডার এসছে। আমি অনেক অর্ডার ক্যান্সেল করেছি আমার ক্লাউড কিচেনে, অনেক অনেক অর্ডার, আমার লিটারালি আমার হাইয়েস্ট আমি এই টাইমটাতে আমার অর্ডার ক্যান্সেল করলাম। কারণ অফকোর্স এটা একটা বাঙালিদের কাছে সবার জামা ষষ্ঠীতে একটা অকেশন টাইপের বলা যেতে পারে। তো কম বেশি আমার কাছে তোমরা অনেকেই অর্ডার করেছো, বাট সেরকমভাবে আমি কোনো রেসপন্স করতে পারিনি। তো আর বেশি দিন কিচেনটাকে অফ রাখা যাবে না, তো কিচেনটাকে এবার কন্টিনিউ করতে হবে। তোমরা অনেকেই হয়তো অনেকেই জানো, আবার কেউ জানো না, পিৎজার সাথে অনেক কিছু কম্বো আইটেম আমি রেখেছি। কম্বোটা চালু করতে আর দুদিন একটু সময় লাগবে, কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আমার কাছে শেষ হয়ে গেছে, যেটা আমি গিয়েই রানিং চালু করতে পারবো না। বাট পিৎজা অ্যাজ অলওয়েজ আমার কাছে অ্যাভেলেবেল আছে, তো গিয়েই আমাকে স্টার্ট করে দিতে হবে। তো কম্বোটা হয়তো কালকে থেকে যদি আমার কিচেনটা আমি স্টার্ট করি, কম্বোটা হয়তো আমি বুধবার থেকে আমার নর্মাল কিচেন স্টার্ট করলে কম্বোটা হয়তো আমি তোমাদের শুক্র শনিবার থেকে দিতে পারি। আর এইখানে আমরা দুজন মিলে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। এবার এর পেছনেও একটা গল্প আছে। এই যে দেখছো দুজন মিলে বিছানাটা গুছাচ্ছি, ইনি কিন্তু এখনও জানেন না যে ক্যামেরাটা অন আছে। এবার যেই মুহূর্তে উনি জানতে পারবেন ক্যামেরাটা অন, ব্যাস এই যে জেনে গেল এখন, আর ওনাকে আর ক্যামেরার সামনে দেখাই যাবে না, সাইড হয়ে গেল। এবার দেখো সাইড থেকে বিছানাটা সে কিভাবে গোছাবে, একটা একটা করে আমাকে বালিশ দেবে আর ওখানটা ঠিক ছুঁড়ে ছুঁড়ে বালিশগুলোকে সেট করার চেষ্টা করবে। কারণ একটাই, যে তিনি ক্যামেরার সামনে আসবেন না, ভীষণ পরিমাণে ক্যামেরার সাই। এবার তুমি বলো একা একা আমি কী করে ব্লগ করবো, একজন সাথে থাকলে তো ব্লগ করতে ভালো লাগে। এই দেখো বালিশগুলো আমাকে ওখান থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, কিন্তু ক্যামেরার সামনে তিনি আসবেন না। তো যাই হোক, এইভাবে আমরা দুজন মিলে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এরপরে আমরা করে নেবো ব্রেকফাস্টটা আজকে একটুখানি বাইরে থেকে আনা হয়েছিল, একটু নিরামিষে। আমাদের এখানে খুব একটা জায়গায় খুব ভালো পেটাই পরোটা করে, তো সেখান থেকে সেই পরোটা আনা হয়েছিল। তার সাথে সাথে ছিল মিষ্টি, ছিল কিছু কম বেশি হবে, তরকারি, আমিত্তি সমস্ত কিছু ছিল। আর এই সমস্তটা দিয়ে আজকে আমরা সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এরপরে আরও সারাদিনের ব্লগ নিয়ে আসছি নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক